বগুড়ায় সার্জিস আলমের সমাবেশ স্থলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে আছেন বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, কে বা কারা হামলা চালালো ওখানে, পুলিশ কি বলছে আমাদের জানাবেন। জি নির্জনা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়ার জেলা পরিষদের ভিতরে, যেখানে জেলা পরিষদের অডিটোরিয়ামে সার্জিস আলম আপনার জেলা এবং উপজেলা পর্যায়ের বগুড়ার নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা করছিলেন। এই সভা তিনি শুরু করছিলেন বিকেল ৩টার দিকে। শুরুর ৫ মিনিট পরে কিন্তু এই বাহিরে ককটেল হামলার ঘটনা ঘটে। দুটি ককটেল হামলার ঘটনা ঘটে, একটি ককটেল বিস্ফোরণ হয়, আরেকটি ককটেল পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ককটেল বিস্ফোরণের স্থানটি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানেই ককটেল বিস্ফোরণ হয়েছিল, তবে পুলিশ এখনো এই বিষয়ে কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এ বিষয়ে আমাদের বলতে পারেনি। তবে ককটেল বিস্ফোরণ ঘটনার পরপরই এই সার্জিস সমন্বয় সভা শেষে গণমাধ্যম কর্মীদেরকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বিঘ্নিত, এজন্য বর্তমান সরকারকে আরো সতর্ক হওয়ার জন্য তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া এই ককটেল বিস্ফোরণের ঘটনার পরপরই কিন্তু বগুড়ায় জেলা এনসিপি, ছাত্র সংসদ সহ যুব উইং, এনারা কিন্তু আপনার একটি বিক্ষোভ মিছিল করেছেন শহরের সাতমাথা চত্বরে। তবে এই ককটেল হামলাকে কেন্দ্র করে কিন্তু দলীয় নেতাকর্মীদের ভিতর একটু আতঙ্ক বিরাজ করছে। তারা বলছে এই হামলার পিছনে একটি কুচক্রী মহল আছেন, তবে নির্দিষ্ট করে কিছু বলেননি। পুলিশ বলছেন এই হামলাটা বিষয়ে ঘটনার পরপরই কিন্তু তারা মাঠে নেমেছেন এবং তদন্ত শেষে বলতে পারবেন আসলে হামলাটি কে ঘটিয়েছিলেন। এই ছিল বিস্ফোরণের স্থল থেকে সর্বশেষ পরিস্থিতি। আজাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।